ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আচ্ছা, আল্লাহর আমরা এইভাবে যদি বেড়ায় গোড়া ধরি, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনি তো আলী, আপনি তো আযীম। রব যেন বলেন তোদের পরীক্ষার জন্য একা ছেড়ে দিয়েছি, তোরা যদি নাই আসিস তোদের শাস্তি আমি নিশ্চিত করব, আমি উদ্ধার করব। আল্লাহ পারে না? পারে না? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার তো মনে হয় এমন মর্মন্তুদ শাস্তি এই জাতিকে আল্লাহ দিবে, এমন মর্মন্তুদ শাস্তি আল্লাহ দিবে, পুরো পৃথিবীর জন্য ইবরত বানায় দিবে, পুরো পৃথিবীর জন্য ইতিহাস বানায় দিবে, জুলুমের ইতিহাস বানায় দিবে। যুলমু ইয়ারজিউ ইলা যালিম, জুলুম জুলুমকারীর দিকেই ফিরে। বলেন জুলুম কি? জুলুম জুলুমকারীর দিকেই ফিরে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপর আল্লাহ নবী কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত। গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ তাআলা সবগুলো গুনাহ মাফ করে দিবে। দুটোর সাথে পড়া, ইস্তেজারের সাথে পড়া, ইস্তেশারের সাথে পড়া। ইস্তেজার আর ইস্তেশার। ইস্তেজার মানে আমি কি পড়লি কি দিবে এটা বুঝে বুঝে পড়া। 2 নম্বর আমি কি পড়ছি এটা বুঝে বুঝে পড়া। তাহলে সুবহানাল্লাহ, আপনি সমস্ত গুনাহ থেকে মহাপবিত্র, আপনি গুনাহ থেকে পাক, আপনি জুলুম থেকে পাক। তাহলে বোঝা গেছে রব তো জুলুম করছেন না। রব কি করছেন না? বলেন জুলুম করছেন না। বলে আমরা তর্কে জিহাদের শাস্তি, এটা হলো তর্কে জিহাদের শাস্তি। এটা বাঁচাবার জন্য একটাই রাস্তা, তর্কে জিহাদ ছেড়ে দাও, জিহাদ শুরু করো। কি 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 জিহাদ ছেড়ে দিয়ে কি শুরু করো? জিহাদ শুরু করো। তাহলে দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ আপনি কিন্তু জুলুম থেকে পাক। আল্লাহ আপনি কিন্তু কি? আল্লাহ আপনি কিন্তু জুলুম থেকে পাক। আল্লাহ কি পাক? জুলুম থেকে পাক। সমস্ত অয়ুব থেকে আল্লাহ কি করেন? ধ্যানের সাথে, চোখ বন্ধ করে মহব্বতের সাথে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কারোর কি মনে হয়েছে যে আমার আল্লাহু আকবার এই শব্দটা কি, এগুলো কেন করতে হবে? শুধু আল্লাহ মুক্তাদা আকবার খবর এই জন্য করতে দিয়েছি? শুধু আল্লাহ করে পড়তে হবে, আকবার মোটা করে পড়তে হবে এই জন্য দিয়েছিল? এই সব মিলে মূল দিছিল তুমি তোমার কলিজায় কথা বসাও যে সারা পৃথিবীর সমস্ত শক্তি ছোট, আমি বড়। তাহলে দিলে কথা আসতে অসুবিধা কোথায়? যে আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা নিজ নাই, আল্লাহু আকবার, শুধু আল্লাহ বড়, বলেন আল্লাহ বড়, আল্লাহু আকবার। এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জুনায়েদ করি, জুনায়েদ করি, জুনায়েদ থাকলো না কেন? আহ আহ কেউ বুঝেন নাই এই 20 মিনিটের দাম কত? বুঝেন নাই এই 33, 34, 34 মিনিটের দাম কত? বুঝেন নাই? বাস্তব না বাস্তব? বুঝেন নাই, বুঝেন নাই এই 20 মিনিটের মসজিদে থাকার দাম কত? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। কি শিখাইল? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়াউমুল কিয়ামা। আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে দোয়া করব। আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরে আমাকে আপনাকে একত্রিত করে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে অনেক মাথার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নেই। আল্লাহ তাআলার কাছে ভালো দিলের দাম। বলেন, অনেকগুলো সংখ্যার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নেই। আল্লাহ তাআলার কাছে দাম কিসের? বলেন, ভালো দিলের। এই মজলিসে যেন রব এটাকে আমার নাজাতের জরিয়া করে দেন, যেন এটা দিয়ে আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়ে দেন। এটা হবে আমার প্রাপ্তি। আল্লাহ তাআলা এই মজলিসে আসা যাওয়ার দ্বারা এখানে একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা আল্লাহ তাআলা কায়েম করে দেন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে এখানে মাদ্রাসা চালু হয়ে গেছে। 128 জন ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই মসজিদের দোতলায় কি সুন্দর পরিবেশ হয়েছে, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ বাকি কাজও আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন জেলার শ্রেষ্ঠ মাদ্রাসা বানায় দেন। এই মহল্লার প্রতিটা ঘরে ঘরে আল্লাহ তাআলা দিন জিন্দা করে দেন। আমাদের ঢালকানগর হযরতওয়ালা, তিনি ঢাকা সাফরা মসজিদ ছিল টিনের সাফরা, এই মসজিদে হুজুর ইমাম হয়েছেন। মসজিদে বসতে দিত না হুজুর। মসজিদের পাশে খালি জায়গার মধ্যে একটা চাটাই কিনা ওই চাটাইতে বসে তালিম শুরু করে। আসরের পরে হুজুর একটা কিতাব পড়তো, ওখানে বসে 2-4 জন মানুষ জমা হইত। সেই জমা হইতে হইতে আজকে ঢালকানগর সুধন্যপুর মাদ্রাসা, ছোট্ট একটা এক চালা মাদ্রাসা দিয়া 11 জন ছাত্র দিয়া 1 জন শিক্ষক দিয়ে মাদ্রাসা শুরু করি। আর এখন 1700 ছাত্রছাত্রী, 80 জন ওস্তাদ। এই জন্য মায়ুস হওয়ার কিছু নেই, এখানেও কিছু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা এখানে চেষ্টা করেন, হারুন ভাইয়ের আব্বা, হারুন ভাই সহ আপনারা যারা চেষ্টা করছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আমরা আল্লাহ তাআলা রহমতের দিকে মুতাওয়াজ্জহ হব, যে আল্লাহ তাআলার খাজানায় কোনো কমি নেই। ঝুলি হি মেরি তঙ্গ হে তেরে यहाँ কমি নেই। আমাদের ব্যাগ ছোট, আল্লাহ তাআলার কাছে কোনো কমি নেই। বলেন, আমাদের ব্যাগ কি? আল্লাহ তাআলার কাছে কোনো কি নাই। আমাদের ব্যাগ ছোট, আল্লাহ তাআলার কাছে কোনো কি নাই। তো সব ব্যাগে সব নাই। এই মোহতামিম মাশাআল্লাহ, ইনাকে ইনি মাদ্রাসার সব। আমি তো নাম কেউ আসতাম। আল্লাহ তাআলা যেন ওনাকে হিম্মত দান করেন। ওস্তাদের তনখার ইন্তজাম, ছাত্রদের বোর্ডিংয়ের ইন্তজাম আল্লাহ তাআলা সব করে দেন। মাদ্রাসা বাকি কাজের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সব আল্লাহই করছেন, সামনে আল্লাহই করবেন। এই হবে। আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। আল্লাহ তাআলা একসাথে দেন না। যদি 10 বছরের আম একসাথে 1 বছরে দিয়ে দিত, তো আম গাছ ভাঙ্গে পড়ে যাইত। আল্লাহ আরো বেশি দিতে পারে না? পারে, লেকিন দেয় না কেন? যদি 4টা বাচ্চা একসাথে মার পেটে দিয়ে দিত, তো মার কি অবস্থা হইত? এই জন্য আল্লাহ ধীরে ধীরে দেয়। আল্লাহ কান্নার পরে দেয়, কষ্টের পরে দেয়। কি ভাই, আল্লাহ শুধু সবরের পরীক্ষা নেয়, বেশি পরীক্ষা নেয় না।